হক্কাই করলে সিএসকে ওরা ভাই, বুঝলেন, হক্কাই করলে ওরা, নিজেরাই ব্যাটিং করলে নিজেরাই বোলিং করলে, দিয়ে দুটো পয়েন্ট নিয়ে বাড়ি চলে গেল। আরে এল ক্লাসিকো ছিল ভাই, এল ক্লাসিকো, একটু তো এল ক্লাসিকের মতন পারফরমেন্স দিতে হতো না? না মানে তোমরা তো দিয়েছো, মুম্বাই ইন্ডিয়ান্স দিতে পারেনি, তোমরা তো একদম ফুল টপ লেভেলের পারফরমেন্স দিলে, বাট মুম্বাই ইন্ডিয়ান্স কী করলো ওপরবেলায় জানে ভাই। কি একটা ম্যাচ ছিল মাইরে, বুঝলে, কত আশা করলাম যে একটা বেশ তাগড়া ম্যাচ দেখতে পারবো, মানে এল ক্লাসিকো হবে ভাই। যদিও মনটা একটু খারাপ ছিল, কারণ এখন অবধি তোমার এল ক্লাসিকো যতবার হয়েছে, 39 বার না 40 বার হয়েছে, মানে একে অপরকে ফেস করেছে এরা দুজন, প্রত্যেকবারই ধোনি না হলে তোমার রোহিতদা থাকতোই, দুজনের কেউ না কেউ থাকতোই। এইবার প্রথমবার হলো যে দুজনের কেউ নেই, বাট তারপরেও আমি আশা করেছিলাম যে কিছু না কিছু একটু এন্টারটেনিং ম্যাচও দেখতে পাবো, বুঝলে তো। কারণ একই তোমার সিএসকে হেরে আসছে হায়দ্রাবাদের কাছে, আর তার উপর ভাই জিটিকে হারিয়ে আসছে এমআই 99 রানে, মানে দুটো দলই একটা তাগড়া লেভেলের পারফরমেন্স দেবে, বিশেষ করে এমআই, কারণ ওদের তো মোমেন্টাম আরও বেশি ভালো আসছে, ওরা জিটিকে 99 রানে হারিয়ে আসছে। ও বাবা, ওরা বললে মন আমাদের ভালো গুইরু, বুঝলে তো। আমরা ওদেরকে 99 রানে হারিয়ে যেতে কী হয়েছে, ওই জন্য আমরা নিজেরাও 103 রানে হেরে গেল। এই 103 রানে ভাই, 103 রানে হারিয়ে দিলে সিএসকে আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আমি হজম করতে পারছি না, মানে আনরিয়েল ডাউনফল চলছে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের, বুঝলে, আনরিয়েল। আমি তো এক জায়গায় দেখলাম যে লাস্ট 11টা ম্যাচে নাকি এমআই তোমার জিতেছে 3টে আর সিএসকে জিতেছে 8টা, মানে কোনো কম্পিটিশনই নাই দুজনের মধ্যে, ফুল ডমিনেশন চলছে সিএসকে, বুঝলে। ওহ ভাই কি ম্যাচ ছিল, কি একটা ম্যাচ ছিল, বুঝলে তো। প্রথমত চিটিং ওরা এটাই করেছে, দুটো ওরা হ্যাকার নিয়েছে, বুঝলে তো, দুটো হ্যাকার। মানে কোথায় হচ্ছিল ম্যাচটা, ওয়ানখেড়েতে মনে হলো না ভাই দেখে, বুঝলে, মনে হচ্ছে যে ইয়েতে চেন্নাস্বামীতে এর কি চেপকে হচ্ছে নাকি, চেপকের পিচ নিয়ে এসেছিল ওরা। হ্যাঁ গো, এত স্পিন, এত স্পিন, বাপরে বাপরে, কি বল করলে, আর তার উপর সেলিব্রেশন, ইউ কান্ট সি মি, এরাম সেলিব্রেশন যা দিচ্ছে, আর পকাম পাম করে উইকেট বোলিং, যেমন বোলিং তার থেকেও টপ লেভেলের ব্যাটিং, আর তার থেকেও টপ লেভেলের ফিল্ডিং, সব দিক থেকে টপ নচ পারফরমেন্স দিয়ে আজকে একতরফা ঘরে যে দুমড়ে দিলে মুম্বাই ইন্ডিয়ান্সকে। মানে কি করলে এটা মুম্বাই ইন্ডিয়ান্স, করলোটা কি ভাই? হ্যাঁ, অত ভালো টিমটা ভাই, অত ভালো টিমটা কি হয়েছে, কার নজর লেগেছে? আমার মনে হচ্ছে জিটিওয়ালাদের নজর লেগেছে ভাই, বুঝলে তো। আগের ম্যাচে 99 রানে হারিয়ে দিয়েছে, তো ওই জন্যই মনে ওরা একটু বরদোয়া দিয়েছে যে শালা তোরা আমাদেরকে হারালি, তো তোরাও এর পরের ম্যাচে হারবি। হেরে গেছে 103 রানে, 104 রানে প্যাক হয়ে গেল ভাই মুম্বাই ইন্ডিয়ান্স। 104 রানে তোমার 19 ওভারে প্যাক, 20 ওভার পর্যন্ত খেলতে পারিনি, দিয়ে 103 রানে ম্যাচ হেরে গেছে। সিএসকের সব থেকে বড় রানে জিত এটা, আর এমআইয়ের সব থেকে বড় রানে হার এটা, মানে এর থেকে বড় রানে এমআই কখনো এর আগে হারেনি, আর সিএসকে এর আগে কখনো জেতেনি। সত্যি ভাই আজকে তারিফ করতে হবে সিএসকের, জাস্ট অসাধারণ টপ লেভেলের খেলেছে। তুমি কোন দিকে কোন ডিপার্টমেন্টের তারিফ করবে? ব্যাটিংয়ে শুধু সঞ্জুই ভাই, বাকিগুলোর ক্লাস আমি লিখছি পরে, ঠিক আছে। ব্যাটিংয়ে সঞ্জুদা দুটো চুমু ভাই, ঠিক আছে। সিজনে 2টো সেঞ্চুরি হয়ে গেল, যেখানে প্রথম 3টে ম্যাচে 22 রান, সেখানে তার পরের 4টে ম্যাচে 271 রান, মানে সঞ্জুদা ভাই বিস্ট মোড অন করে দিয়েছে আবার, বুঝলে তো। তারপরে বোলিং দেখো, আখিল হোসেন 4 ওভার বল করেছে, একটা উইকেট নিয়ে 17 রান খেয়ে, সরি 1 ওভার মেডিন, 17 রান খেয়েছে, আর 4টে উইকেট, চারটে উইকেট, পাওয়ার প্লেতে 29 রানে 3। হ্যাঁ, এমআইয়ের সব থেকে লোয়েস্ট টোটাল এইবারের আইপিএলে এটা, মানে সব থেকে লোয়েস্ট পাওয়ার প্লে, সরি ভুলভাল বেরিয়ে যাচ্ছে, লোয়েস্ট পাওয়ার প্লে টোটাল এইবারে তোমার 29 রানে 3টে উইকেট ভাই, যেখানে ওদের পাওয়ার প্লে 73 রানে 2টো উইকেট, সেখানে এদের 29 রানে 3টে উইকেট। ও তো একটা টাইমে তোমার কি বলে, সূর্যাদা তিলাকদার মধ্যে একটা পার্টনারশিপ হলো, তাই তাই একটু গাড়িটা গেল, না হলে যেত না ভাই। কেউ এদের 40 যেতে পারেনি আজকে, 40 রানে। তোমার ওইদিকে দেখো দানিশ, ডিকক, নমন ধীর, তিলক, হার্দিক, রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, এত টপ লেভেলের ব্যাটিং থাকতেও কেউ কিনা ভাই 50 রান টপকাতে পারেনি। এর আগের ম্যাচটাই তো আমার মনে হচ্ছে ভাই খালি ওই সূর্যা কেন, তিলক ওই টপ লেভেলের পারফরমেন্সটা দিল, তাই ম্যাচটা জিততে পারলো, নাহলে এর আগের ম্যাচে এরা ফাঁসতো ভাই, বুঝলে তো। যদিও বোলিং পারফরমেন্স ভালো দিয়েছিল, আমার মাথায় ঢুকছে না যে মুম্বাইয়ের হয়েছেটা কি, মানে এদের প্রবলেমটা কোথায়। ক্যাপ্টেন্সিতে প্রবলেম তো আছেই ভাই, ক্যাপ্টেন্সিতে প্রবলেম আছে, বুঝলে তো। হার্দিকদা ক্যাপ্টেন্সিতে প্রবলেম আছে, ক্যাপ্টেন্সি ঠিকঠাক হচ্ছে না হার্দিকদা। তাছাড়াও ক্যাপ্টেনের পারফরমেন্সও সেই লেভেলের হচ্ছে না। ক্যাপ্টেন আজকে কত বানিয়েছে, 2 বলে 1 রান, আর বোলিংয়ের দিকে তোমার কত, 2 ওভারে 38 রান খেয়েছে, জাস্ট 2 ওভারই বল করেছে, পাওয়ার প্লেতে 38 রান খেয়েছে, আর বল করেনি কো, কিচ্ছু হচ্ছে না ভাই। এমআইয়ের দ্বারা না তোমার আর কি হচ্ছে, বোলিং হচ্ছে, নাই তোমার ব্যাটিং হচ্ছে, আর নাই ক্যাপ্টেন্সি হচ্ছে। ক্যাপ্টেন্সিটা সব থেকে আমার মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে ভাই, বুঝলে তো। তবে আজকে তারিফ করতে হবে সিএসকের, জাস্ট ফাটিয়ে দিয়েছে মজাক সে ভাই হাটকে। আমি এক্সপেক্ট করিনি যে এই লেভেলের পারফরমেন্স দিয়ে দেবে সিএসকে, সত্যি বলছি, মন থেকে বলছি ভাই, এই লেভেলের পারফরমেন্স দেবে আমি আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো ভাই এমআই ডমিনেটিং পারফরমেন্স দেবে, কারণ ওরা যেভাবে জিতে আসে, দেখো ওদের রেকর্ডটা দেখো ভাই, ওদের এমনিতেই রেকর্ড আছে। কত হাইপ দিনু সালা এর আগের ম্যাচে ওদেরকে, হ্যাঁ লোকে চাঁড়বে এবার
একবার কমেন্টে আমাকে, আমি কি হাইপ দিলাম, একবারে ফুল পাম্প আপ বুঝলে তো আগের ম্যাচ দেখার পরে, যে এরা ভাই এরাম কামব্যাক মেরেছে, এইবারেও এরা প্রথম 5টা ম্যাচের মধ্যে 4টে হেরেছে, তারপর আবার এইটা নিয়ে একটা জিত, আর আগে একটা জিতেছিল, এইবার এরা কামব্যাক মারবে, 103 রানে হেরে গেল দিয়ে, 103 রানে মানে তোমার 19 ওভার ঠিক করে খেলতে পারিনি, 20 ওভার অবধি যেতে পারিনি ভাই, 19 রানে প্যাক হয়ে গেছে এরা, মানে খারাপ লাগছে দেখে। এই মুম্বাই ইন্ডিয়ান্সকে চিনি না ভাই আমরা, এই মুম্বাই ইন্ডিয়ান্সকে চিনি না, তবে এই সিএসকে আমরা চিনি বুঝলে তো। এদেরকে আর মোটেই চেন্নাই সুপার কিং বলো না, এদেরকে কামব্যাক সুপার কিংই বলো, সব কমেন্টে একবার সব কামব্যাক সুপার কিং লাগিয়ে দেবে, ঠিক আছে। ইয়েলো বলারটা তো বিশাল খুশি, 5 নম্বরে চলে এলো ভাইরা, 5 নম্বরে। আজকে কী হয়েছে দেখবে, প্রথমবার সিএসকে ব্যাটার সেঞ্চুরি করেছে কেউ এমআইয়ের বিপক্ষে, ঠিক আছে, মানে প্রথম ব্যাটার সঞ্জুদা হচ্ছে প্রথম ব্যাটার যে সিএসকের এমআইয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছে সিএসকের হয়ে আর কি। দ্বিতীয়ত হচ্ছে এমআই তাদের লোয়েস্ট টোটাল রেজিস্টার করেছে আজকে, মানে সিএসকের বিপক্ষে 104 রান, এর থেকে লোতে আর আগে অল আউট হয়নি। তারপর হচ্ছে তোমার ফার্স্ট টাইম এমআই হেরেছে 100 রানের মার্জিনে, 103 রানে হেরেছে, নাহলে এর আগে এত রানে কখনো হারিয়েনি। তারপরেই সিএসকে তাদের বিগেস্ট উইন এটা আর কি রেজিস্টার করেছে, মানে তাদের সব থেকে বড় উইন ছিল এটা। আর হচ্ছে ফার্স্ট টাইম এমআই অল আউট হয়ে গেছে সিএসকের সামনে তোমার 1 খেড়েতে, প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম এমআই গট অল আউট ভার্সেস সিএসকে অ্যাট 1 খেড়ে। হ্যাঁ, আর একটা যেটা দেখলাম আমি যে 1 খেড়েতে এটা সব থেকে বড় হার এমআইয়ের, মানে আনরিয়েল ডাউনফল চলছে, আনরিয়েল। কোথায় কী প্রবলেম হচ্ছে কিছুই বুঝতে পারছি না, বাট তারিফ তো করতে হবে ভাই, সিএসকে জাস্ট ফাটিয়ে দিয়েছে, ওরা ফাটিয়ে দিয়েছে, বিশেষ করে বোলার দুটো, ওই তোমার আখিল আর নূর, স্পিনার দুটো এত সুন্দর বল করেছে না, মানে আমি জাস্ট দেখে চমকে গেলাম যে হচ্ছে কোথায় ম্যাচটা, 1 খেলতে হচ্ছে না তোমার চেপকে হচ্ছে, এত স্পিন হচ্ছে, বিশেষ করে নামানের বলটা ও তো কিছু খেয়েই খুঁজে ফেলে না, কিছু খেয়েই খুঁজে পেলে না, নামানের বলটা দানিশের বলটায় ওরা কিছু খেয়েই খুঁজে পেলে না যে আমাদের সাথে হলোটা কি। তার উপরও সেলিব্রেশন ভাই 1 2 3 এরকম করছে, দিয়ে পকেটে হাত ভরে দিচ্ছে, মানে 3টে পকেটে আবার এরকম করছে, দু ভাই সামনাসামনি, একদিকে নূর একদিকে আখিল হোসেন, জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল সিএসকে এবং এমআইয়ের মধ্যে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবে, আর লাইক না করতে বলে তোমরা লাইক করবে না, হ্যাঁ এত কিপটে কেন গো তোমরা, লাইক করবে সবাই আজকে, ঠিক আছে, দেখবো কতগুলো আমি লাইক আসি, যেখানেই দেখছো লাইক করবে, ঠিক আছে ভাই। প্রেডিকশন আমার ভুল হয়ে গেছে আর আমি কি করে বুঝবো বলো দেখিনি যে এইরকম হারিয়ে দেবে, হ্যাঁ যেভাবে ওরা খেলে আসছে, একটা মোমেন্টাম আছে ওদের কাছে, স্কোয়াডটা দেখো তুমি অন পেপারে দেখো, আর বলবো না এই ডায়লগটা পুরনো হয়ে গেছে, আর কি বলবো, অন পেপারে তো এরা ভালো দেখায় আমরা সকলেই জানি, মানে দেখো জাস্ট তুমি দলটাকে দেখো, মনে হয় 104 রানে প্যাক হয়ে যাওয়ার মতন দল এটা, হ্যাঁ বলো না, মনে হয় যে 103 রানে হেরে যেতে পারে সিএসকের সামনে। তবে মানতে হবে ভাই সিএসকে কিন্তু কামব্যাক একটা মারলে, হ্যাঁ কোথায় 9-10 নম্বরে পড়েছিল, 5 নম্বরে চলে এলো ভাই, 5 নম্বরে, নেট রান রেট তো আজকে প্লাস হয়ে গেছে, এর আগের দিন মাইনাসে ছিল। যাই হোক তোমার টস জেতে এমআই, আর এমআই টস জেতার পরই ফার্স্টে বলে যে তোমার করবো বোলিং করবো, বাট আগের দিনই আমি বলেছিলাম আগের ভিডিওটাতে যে যারা ফার্স্টে টস জিতবে তারা বোলিংয়ের দিকেই যাবে, বাট দুটো দলই কিন্তু আগে ব্যাটিং করাটাতেই ভালো করছে, মানে তোমার কি বলো নামটা, সিএসকেও এর আগে যে দুটো ম্যাচ জিতেছিল, সিএসকে টোটাল 3টে ম্যাচ জিতেছে, এর আগে যে দুটো জিতেছে না সেই দুটোতেও তারা ডিফেন্ড করেই জিতেছিল, আর এটাও ডিফেন্ড করে জিতলো, মানে আগে ব্যাটিং করলে না ভালো করছে। আর এমআই এর আগে যে জিতটা পেলো জিটির বিপক্ষে সেটাও ডিফেন্ড করেই পেয়েছিল, মানে এরা তোমার কত রানে দেখবে ওদেরকে 100 রানে অল আউট করে দিয়েছিল, 16 ওভারে 99 রানে ম্যাচটা জিতেছিল। তাই ব্যাটিং যারা ভালো করছিল তাদের কাছে মোমেন্টামটা থাকছিল বুঝলে তো, কারণ সেকেন্ড ইনিংয়ে এদের দ্বারা ব্যাটিং হচ্ছিল না আর বোলাররা ভালো পারফরমেন্স দিচ্ছিল। যাই হোক তারপরে এমআই ফার্স্টে বোলিং নেয়, স্বাভাবিক ভাই 1 খেলাতে সবাই ফার্স্টে বোলিং নেবে, ডিউও ছিল আজকে, ডিউও ছিল, বলও মুচ্ছে বারবার, একটা তো ভাই কত লম্বা ওয়াইড করলে নূর, মানে ডিউ তো ছিল, বাট তারপরেও জাস্ট ভাই আউটস্ট্যান্ডিং হ্যাকার বলা চলে ওদেরকে বুঝলে তো। টস যেতে এমআই এই প্রথম ভাই না এমএসডি না রোহিতদা 3টে ম্যাচ মিস হলো এটা নিয়ে, আর তোমার এমএসডির এটা নিয়ে 7টা ম্যাচ মিস হলো বুঝলে তো। মানে এরা যে কবে দেখবো এদেরকে খেলতে, আর মানে যেভাবে ওরা প্র্যাকটিস করছিল, যেভাবে চারিদিক থেকে খবর আসছিল, যেভাবে তোমার ওই তোমার যারা বলে খেলা চালায় তারা যেভাবে হাইপ করছিল, যেভাবে রিলগুলো আসছিল, যেভাবে প্র্যাকটিসের ফটো আসছিল, মনে তো হচ্ছিলো আজকে সবাই খেলবে, বাট না খেললে কি আর করবে বলো, কিছু করার আছে, আপডেট আমার ভুলে গেছে। যাই হোক ভাই তারপর প্রথমে টস জেতার পরে এমআই বলে ফার্স্টে বল করবো, বুমরা প্রথম ওভারটা ভালোই করে 7 রান খাই, কিন্তু দ্বিতীয় ওভারে হার্দিক দা 19 রানে দেয় ওকে, তোমার কে সঞ্জু নয় দিয়েছিল ওটা ঋতুরাজ গায়কোয়াড় 19 রান, কিন্তু তারপরে 3 নম্বরে ওভারে আসে আল্লাহ গাজনফার, আর ঋতুরাজ গায়কোয়াড়কে দেয় আউট করে, সে 14 বলে 22 রান মানে আউট হয়ে যায়। ঋতুদাস 7টা ইনিংয়ে 104 রান, 119-এর স্ট্রাইক রেট আর 14-র অ্যাভারেজ, মানে ঋতুদা যদি এই দলটায় পারফরমেন্স দেয় না, ঋতুদা দুবেদা এরা টপ 4-এ ভাই বুঝলে তো, মানে এদেরকে আটকানো মুশকিল আছে। ঋতুদা প্রথম ম্যাচে 11 বলে 6, দ্বিতীয় ম্যাচে 22 বলে 28, তৃতীয় ম্যাচে 3 বলে 7, চতুর্থ ম্যাচে 18 বলে 15, পঞ্চম ম্যাচে 6 বলে 7, আচ্ছা তারপর ষষ্ঠ ম্যাচে 13 বলে 29, আর আজকে সপ্তম ম্যাচে 14 বলে 22, মানে ঋতুদার সিজন এবারে খাওয়া যাচ্ছে না ভাই, হাইয়েস্ট স্কোর হচ্ছে তার 28, ওর ওপরে সে বানাতে পারেনি এখনও। যাই হোক তারপরেই
4 নম্বর ওভারে আবার আসে হার্দিক, সেই ওভারে এসেও 19 রানই খায় আর বল করিনি দিয়ে ওটা সারপ্রাইজ দিয়েছিল। তারপরে 5 নম্বর ওভারে আসে জাসপ্রীত যে 13 রান বানায় না, ওটা সারপ্রাইজ মেরেছিল। হ্যাঁ, হার্দিক দাকে ওই ওভারটাই মেরেছিল তোমার সঞ্জুদা মেরেছিল ওটা, যতটা মনে আছে। 5 নম্বর ওভারে আসে জাসপ্রীত, সেও 13 রান খায়, সারপ্রাইজ মেরেছিল এটা। কিন্তু তারপরে 6 নম্বর ওভারে আসে তোমার স্যান্ডনার দিয়ে সারপ্রাইজ আউট হয়ে যায় 8 বলে 14 রান বানিয়ে, এবং পাওয়ার প্লে শেষে এদের 73 রান হয় 2 উইকেটে। মানে টপ লেভেলের ভাই পাওয়ার প্লে, বুঝলে তো, টপ লেভেলের। সিএসকে 72 2 মেরে দিয়েছে, আমি অবাক হয়ে যাচ্ছিলাম জাস্ট দেখে। মানে আমি আন্ডারএস্টিমেট করছি না, আমি জানি সিএসকে কি করতে পারে, বাট তারপরেও সিজনটা যেহেতু শুরুটা খাস হয়নি, আবার ঋতুদারও যেহেতু ফর্মটা আজকে মানে ঋতুদার যেহেতু ফর্মটা আগাগোড়াই খারাপ হয়ে আসছে এই টুর্নামেন্টে, ওই জন্যই আশা করিনি ভাই। যদিও আজকে স্টার্টটা ভালো পেয়েছিল, কিন্তু 14 বলে 22 রান মানে যথেষ্ট ভালো স্টার্ট পেয়েছিল, বাট তারপর আউট হয়ে গেল। পাওয়ার প্লে শেষে তোমার 73 রানে 2 উইকেট হয়। তারপরেই মাঝে একটা পার্টনারশিপ হয়, বাট 9 নম্বর ওভারে 4 গাজনফার এবং দুবেদা আউট হয়ে যায় 8 বলে 5 রান বানিয়ে। এদের এই পাওয়ার হিটারটা চলছে না, চললে না ভাই সিএসকে আরও তাগড়া পারফরমেন্স দেবে। তোমার দুবেদায় এখনও অবধি এই আইপিএলে 7 ইনিংয়ে 128 রান বানিয়েছে, 142-এর স্ট্রাইক রেটে আর 32-এর অ্যাভারেজ। যাই হোক 10 ওভার শেষে ভাই এদের 111 রানে 3টে উইকেট হয়। মোটামুটি ভালোই রান বানাচ্ছিল এরা, মানে আরেকটু রান হবে মনে হচ্ছিল, যেভাবে পাওয়ার প্লে বা 10 ওভার শেষে রান হয়েছিল না, 10 ওভার শেষে 111 রানে 3টে উইকেট, মানে তুমি স্বাভাবিক ভাববে যে 220-30 লাগাবে, আর ওয়ান খেলে মানে অ্যাটলিস্ট 220 লাগাতে হয়, আমি যতটা জানি ভাই। না হলে চেস করা একটু, ডিফেন্ড করা একটু টাফ হয়ে যায়। মানে দেখলে তো কেকেআরের বিপক্ষেই দেখলে ভাই কেমন চেস করে দিল আরামসে। যাই হোক তারপরে 11 নম্বর ওভারে সঞ্জুদা 50 কমপ্লিট করে 26 বলে, আর সেই ওভারটাতেই তোমার আশ্বিনী আউট করে দেয় ব্রেভিসকে, যে 11 বলে 21 রান মানে আউট হয়ে যায়, এবং 15 ওভার শেষে 149 রানে এদের 4টে উইকেট পড়ে যায়। 17 নম্বর ওভারে আসে আবার জাসিদা এসে কার্তিককে আউট করে দেয় আজকে। হ্যাঁ, কার্তিককে খেলেছিল তোমার আয়ুষ মাত্রের জায়গায়, আর একটা চেঞ্জ কি করেছিল মনে নাই। যাই হোক কার্তিক সেরকম কিছু করতে পারে না ভাই, 19 বলে 18 রান বানিয়ে আউট হয়ে যায়। আমি তো বুঝতে পারছি না যে এরা উর্ভিল পাটিলকে কবে খেলাবে, কি জন্য এরা বসিয়ে রেখেছে, মানে জাস্ট মাথায় ঢুকছে না আমার, বুঝলে তো। তারপরে তোমার 18 নম্বর ওভারে আবার আসে আশ্বিনী ভালো বল করেছে, জেমি ওভারটনকে আউট করে 7 বলে 15 রান বানিয়ে। এবং তোমার লাস্টের ওভারে আসে ওর নামটা কি দেখবে, লাস্টের ওভারে এসেছিল ক্রিস এসেছিল লাস্টের ওভারে। মানে হার্দিকদার আমি বুঝতে পারলাম না ক্যাপ্টেন্সি কীরকম। হ্যাঁ তুমি মার খেয়েছো আমি মানছি তুমি মার খেয়েছো, 2 ওভারে 38 খেয়ে গেছো, বাট একটা এক্সপিরিয়েন্স তো আছে। হ্যাঁ ওই ছেলেটাকে তুমি দিয়ে দিলেও 20 রান না 22 রান খেয়েছে লাস্ট ওভারে, বিশাল মার দিল ওকে সঞ্জুদা, বুঝলে তো ভাই। তা তোমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, তুমি মার খেয়েছো, তাহলে 19 ওভারটা তুমি করে নাও, বুমরাদাকে 20 ওভারটা দাও, নাহলে 19 ওভারটা যেমন বুমরাদা করলো 20 ওভারটায় তুমি আসো। মানে মাথায় ঢুকলো না ভাই হার্দিকদার ক্যাপ্টেন্সি আমার, বুঝলে তো। যাই হোক ভাই সঞ্জুদা 54 বলে 100 রানটা কমপ্লিট করলো, 10টা 4 6টা 6 মেরে 100 রান কমপ্লিট। এর আগে মেরেছিল ডিসির বিপক্ষে 56 বলে 115 নট আউট, আর আজকে 54 বলে 100 নট আউট। মানে এর অভিষেকের মতনই কেস আমাদের সঞ্জুদার, বুঝলে তো ভাই। হয় সিঙ্গেল ডিজিট, হয় প্রথম দ্বিতীয় ওভারই চলে যাবো, না হলে দাঁড়িয়ে গেলে 100 একবারে ম্যাচ ফিনিশ করে যাবো, যেমন ওপেনিংও করবো সেরকম ফিনিশও করে যাবো, ঠিক আছে। প্রথম 3টে ম্যাচে যেখানে জাস্ট 22 রানই বানাতে পেরেছিল, সেখানে তোমার নেক্সট 4টে ম্যাচে 271 রান বানায়। প্রথম সিএসকের ব্যাটার যে এমআইয়ের বিপক্ষে সেঞ্চুরি মারে, তাও আবার 1 খেলেতে, মানে এর আগে কেউ সেঞ্চুরি মারেনি যতটা আমার জানা আছে। মোটামুটি একটা স্কোর হয় ভাই, 207 রান বানায় এরা 6 উইকেটে। মনে হচ্ছিল স্কোরটা আরেকটু ভাই কম হয়ে গেল, যেভাবে শুরুয়াত হয়েছিল, যেভাবে পাওয়ার প্লে গিয়েছিল, মনে হচ্ছিল আরেকটু হলে ভালো হতো, বাট একদিক থেকে ঠিকই ছিল, বোলাররা ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে বলে, নাহলে রানটা আরেকটু হলে ভালো হতো, মিনিমাম 220 হলে খুবই ভালো হতো। যাই হোক বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে বুমরাদা 4 ওভারে 31 রান খেয়ে 1টা উইকেট নেয়, হার্দিকদা 2 ওভারে 38, গাজনফার তোমার 4 ওভারে 25 রান খেয়ে 2টো উইকেট, স্যান্টনার 4 ওভারে 44 রান খেয়ে 1টা উইকেট। স্যান্টনার একটা ক্যাচ নিতে যে এখানে লেগে আছে, ওর দেওয়া ব্যাট করতেও আসতে পারেনি। যাই হোক আশ্বিনী 4 ওভারে 37 রান খেয়ে 2টো উইকেট, আর ক্রিস 2 ওভারে 31 খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি। তোমার 1 থেকে 6 ওভার পর্যন্ত ভালো চলেছে, 73 রানে 2 উইকেট, তারপর 7 থেকে 16 91 রানে 2টো উইকেট, আর লাস্টে তোমার 17 থেকে 20 43 রানে 2টো উইকেট। মানে মোটামুটি ভালোই হয়েছে, বাট আর একটু হলে ভালো হতো, বুঝলে তো। তারপরেই আসে তোমার এবার ব্যাটিং, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং, আর প্রথম ওভারই আখিল তোমার আউট করে দেয় দানিশকে, গোল্ডেন ডাক মারে দানিশ, ঠিক আছে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিল, কিছু ইম্প্যাক্ট দিতে পারেনি, বাট ওই ইম্প্যাক্ট প্লেয়ার, মানে দুজনেই ইম্প্যাক্ট প্লেয়ার ছিল, দানিশও ইম্প্যাক্ট প্লেয়ার আর তোমার আখিলও ইম্প্যাক্ট প্লেয়ার, দেয় গোল্ডেন ডাক ভাই সাহেব আউট হয়ে যায়। এর আগে জিটির বিপক্ষে 4 বলে 2 রানে আউট হয়ে গেছিলো, আর এই ম্যাচেও গোল্ডেন ডাকই মারে। তারপরে 2 নম্বর ওভারে আসে মুকেশের তো ভাই আমার যতটা জানা আছে, তার মা চলে গেছে কিছুদিন আগে, মানে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যাই হোক ভাই তার মন শক্ত থাকুক, এখন ওপরওয়ালা ভালো রাখুক, থাকে যেখানেই আছে তিনি ভালো থাকেন যেন, এটাই প্রে করবো। যাই হোক মুকেশ এসে ভাই ডিককে আউট করে, ডিককও 10 বলে 7 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে আবার 3 নম্বর ওভারে আবার আসে আখিল, আর আখিল আবার দেয় নামানকে আউট করে, নামান মারে ডাক, 3 বল ডাক নামানের, ভাই সব উইকেট মেড ইন দেয় ওই ওভারটা। মানে হেভি বল করে, বিশেষ করে আখিল পুরো মোমেন্টামটা আজকে ঘুরিয়ে দিয়েছে বোলিংয়ে, এত স্পিন হচ্ছে ভাই, দেখে তোমার মাথা ঘুরে যাবে, কোনো খেই খুঁজে পাচ্ছে না ওরা আখিলকে খেলবো কি করে। পাওয়ার প্লে শেষে হয়তো 29 রানে 3টে উইকেট দিয়ে, মাঝে একটা পার্টনারশিপ হয়
BMI এর লোয়েস্ট পাওয়ার প্লে টোটাল এইবারের IPL এটা। দিয়ে মাঝে একটা পার্টনারশিপ হয় তোমার সূর্যা এবং তিলকদার মধ্যে। 11 ওভার শেষে এদের 78 রানে 3টে উইকেটই হয়। সূর্যাদা তখন 25 বলে 30 রানে আর তিলকদার 27 বলে 36 রানে। মনে হচ্ছিল আজকেও কিছু করবে, কারণ তিলকদা এর আগের ম্যাচটাতে যেহেতু ভালো পারফরমেন্স দিয়েছিল, মনে হচ্ছিল এই ম্যাচেও কিছু করবে, বাট আখিল বলে লাডলে আজকে নয় মিত্তর। আখিল আসে দিয়ে তোমার 12 নম্বর ওভারের 5 বলটাতে দেয় তিলককে আউট করে, বোল্ড করে। তিলক 29 বলে 37 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই ভাই 13 নম্বর ওভারে নূর এসে হার্দিকদাকে দেয় আউট করে, একটা ফালতু শট খেলতে যায়, হাঁকাতে যায়, ভাই আউট হয়ে যায় 2 বলে 1 রান বানিয়ে। তারপরেই সেই ওভারটা দিয়ে ব্যাক টু ব্যাক উইকেট নিয়েছিল। রাদারফোর্ডও আসে, রাদারফোর্ডের মনে হয় যে আজকে দাঁড়ানো যাবে না, ফটাক করে হাঁকাতে হবে, বুঝলে তো। ওই জন্য রাদারফোর্ড এসে প্রথম বলই চার্জ করে, ভাই সব মারে, গোল্ডেন ডাক দিয়ে চলে যায়। তারপরে তোমার 14 নম্বর ওভারে আবার আসে আখিল, সূর্যাদাকেও দেয়, তারপর আউট করে 30 বলে 36 রান মানে সূর্যাদাও আউট। সেখান থেকেই মনে হয় যে আর হবে না, পাওয়ার প্লে থেকেই মনে হচ্ছিল হবে না, বাট যেহেতু তোমার সূর্যাদা আর তিলকদা ছিল আর দুজনের মধ্যে একটা ছোটোখাটো হলেও পার্টনারশিপ হয়েছিল, ওই জন্যই মনে হচ্ছিল যে হবে, বাট এই যখন আউট হয়ে গেলো তখন মনে হলো আর হবে না। তারপরে 17 নম্বর ওভারে আসে জেমি দেয় ক্রিসকে আউট করে 15 বলে 7 রান বানিয়ে সেও আউট। 18 নম্বর ওভারে আসে আনসুল কাব্বোজ। শার্দুলদা আসছিল আজকে তোমার জায়গায়, তো এই মিচেল স্যান্টনের জায়গায় ব্যাটিং করতে, মানে ওর হাতে লেগেছে একটা ক্যাচ নিতে, যে এখানে পড়েছে, এই কাঁথরায় লেগেছে, ওই জন্য ও আসে ব্যাটিং করতে, বাট ও কিছু করতে পারে না, 12 বলে 6 রান বানিয়ে ও আউট। আর লাস্টে 19 নম্বর ওভারে আসে গুরজাপনিত, যাকে বুমরাদাকে যে আউট করে দেয়। বুমরাদা 5 বলে 2 রান বানিয়ে আউট। ব্যাস 104 রানে দিয়ে প্যাক হয়ে যায় এরা, 10টা উইকেট পড়ে যায়, 19 ওভারই খেলতে পারে এবং 103 রানে এই ম্যাচটা হেরে যায় তোমার মুম্বাই ইন্ডিয়ান্স। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আখিল 4 ওভার বোলিং করেছে, একটা মিডিন 17 রান খেয়ে 4টে উইকেট। মুকেশ 4 ওভারে 31 রান খেয়ে 1টা উইকেট। নূর 4 ওভারে 24 রান খেয়ে 2টো উইকেট। আনসুল 3 ওভারে 10 রান খেয়ে 1টা উইকেট। জেমি 2 ওভারে 14 রান খেয়ে 1টা উইকেট। আর গুরজাপনিত 2 ওভারে 7 রান খেয়ে 1টা উইকেট। মানে জাস্ট টপ ক্লাস বোলিং হয়েছে ভাই, বুঝলে তো। মানে যদি বলো যে ওভারঅল ক্রেডিট কালকে দেবে, ব্যাটিং ডিপার্টমেন্টকে নাকি বোলিং ডিপার্টমেন্টকে, দুজনকেই দিতে হবে, বাট বেসিক ক্রেডিট যাচ্ছে বোলিং ডিপার্টমেন্টকে, বুঝলে তো। মানে সঞ্জুদার সেঞ্চুরিটা আমি ডুবিয়ে দিচ্ছি না ভাই, সেঞ্চুরিটাও ভ্যালু আছে, বাট তাছাড়াও বোলাররা ভাই ম্যাচটা ওয়ান সাইডেড করে দিল, বুঝলে তো। পয়েন্টস টেবিলে বর্তমানে সিএসকে আছে 5 নম্বরে, এরা 7 না 8 ছিল এই ম্যাচটার আগে, এদের নেট রান রেটও মাইনাসে ছিল, বাট এরা বর্তমানে চলে এলো 5 নম্বরে। 7টা ম্যাচ খেলেছে, 3টে জিতেছে, 4টে হেরেছে, 6টা পয়েন্ট নিয়ে আছে তোমার বর্তমানে 5 নম্বরে। এদের নেট রান রেট প্লাসে চলে এসেছে, 0.12 এর নেট রান রেট আছে। আর এমআই চলে গেল 8 নম্বরে। এর আগের ম্যাচে মানে এর আগে ওরা 7 নম্বরে ছিল যতটা সম্ভব। ওরাও 7টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, 5টা হেরেছে, আর 4টে পয়েন্ট নিয়ে আছে বর্তমানে 8 নম্বরে। আর নেট রান রেট হচ্ছে -0.74, এর আগে এদের প্লাসে ছিল, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভাই। প্রেডিকশন আমার ভুল হয়ে গেল, কি আর করা যায় বলো। তবে কালকে মনে হচ্ছে আমার ঠিক হবে, বুঝলে তো। কালকে আছে জিটি এবং আরসিবির মধ্যে ম্যাচ, কালকে তো আরসিবি জিতবে, দেখা যাক কি হয়, ঠিক আছে। তাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।